এই পৃথিবীতে আমরা কিন্তু সম্পর্কের মায়াজালে আবদ্ধ। ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পার্টনার, সবার সাথে আমাদের একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক কখনো কখনো শুধু সম্পর্ক হয়ে থাকে, সংযোগে রূপান্তরিত হয় না। সম্পর্কের সাথে যদি সংযোগ থাকে তাহলে সম্পর্ক মধুর হয়। সংযোগহীনতার কারণে একটি সম্পর্ক থেকে আমরা দূরে সরতে থাকি। বিভিন্ন কারণ আছে এই দূরে সরার, বাট দূরে সরতে সরতে আমরা এমন একটা জায়গায় যেয়ে পৌঁছাই তখন আসলে দেয়ালে পিঠ থেকে যায়। তখন আমরা আর শত চেষ্টা করেও সেই সম্পর্ককে রক্ষা করতে পারি না। সেই সম্পর্ক থেকে বের হয়ে আসা জরুরি হয়ে পড়ে। সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে, এটাকে মেনটেন করে ধরে রাখাটা অনেক যত্নের ব্যাপার। সম্পর্ক থেকে বের হয়ে আসা কখনো কাঙ্ক্ষিত নয়। তারপরও জীবনে এমন মুহূর্ত চলে আসে যে সম্পর্কের মধ্যে থাকলে বরং আপনার জীবন তুচ্ছ হয়ে যায়, আপনার জীবন মরণের কাছাকাছি চলে যায়, অথবা আপনি ভিতরে ভিতরে মরতে থাকেন। আপনার ভিতরে যে চঞ্চল শিশু, আপনার ভিতরে যে জাগরুক মানুষ, আপনার ভিতরে যে উৎফুল্ল যুবক বা যুবতী, সে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। হারাতে হারাতে একসময় মানুষ তার স্বকীয়তা হারিয়ে ফেলে, নিজেকে একেবারে হারিয়ে ফেলে। নিজেকে হারিয়ে ফেলা আর মরে যাওয়া বিশেষ কোনো পার্থক্য আসলে নেই। তাই আমি মনে করি যে কখনো কখনো সম্পর্ক থেকে বের হয়ে আসাটাও জরুরি হয়ে পড়ে, নিজে বাঁচার জন্য, মুক্তভাবে শ্বাস নেওয়ার জন্য এবং নিজের জীবনকে অর্থবহ করার জন্য। আজকে কয়েকটা কারণ নিয়ে আমি কথা বলবো, যে কয়েকটা কারণ ঘটলে সম্পর্ক থেকে বের হয়ে আসা জরুরি হয়ে পড়ে। তবে তারপরও যদি এই কারণগুলো রিপেয়ার করে সম্পর্কের উন্নয়ন করে একসঙ্গে থাকা যায়, একটা সম্পর্কের মধ্যে স্থির হওয়া যায়, তাহলে তার চাইতে ভালো কিছু নেই। এখন আমি যে বিষয়গুলো আলোচনা করছি, এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট, মনোযোগ দিয়ে শোনা দরকার, যাতে আপনার নিজের চিন্তা চেতনা যোগ করতে পারেন এবং জীবনে একটা সুন্দর ডিসিশন নিতে পারেন, হয়তো থাকার আর না হয়তো সম্পর্ক থেকে বের হয়ে যাবার। মূল আলোচনায় যাওয়ার আগে একটু ছোট্ট করে একটা কথা বলে রাখি যে সম্পর্ক কেন জটিল হয়। সম্পর্ক আসলে তখনই জটিল থেকে জটিলতর অবস্থায় চলে যায় যখন সেটা হৃদয়ের কাছাকাছি থাকে না এবং একটা আরামদায়ক অবস্থানে থাকে না। এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব, বিশ্বাসের ঘাটতি, শত্রুতামূলক মনোভাব, প্রচণ্ড ইগোর প্রভাব, একজন আরেকজনের উপর নির্যাতন করা, শারীরিক এবং মানসিক, একজন আরেকজনকে দুর্দান্তভাবে অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। এই যে কারণগুলো বললাম, এটা মূলত সম্পর্ককে জটিল করে। সম্পর্ক স্বাভাবিক থাকে না এগুলো ঘটলে। আর এইসব বিষয় ঘটতে ঘটতে আমরা এমন এক জায়গায় উপনীত হই যে সম্পর্কে থাকলে ভালো নাকি সম্পর্ক থেকে বের হয়ে যাওয়া ভালো, সেই বোধ শক্তি আমরা হারিয়ে ফেলি। আর তখনই প্রশ্ন আসে যে কখন আপনার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে সেই সিদ্ধান্ত নেবার। কিছু বিষয় আপনি হিসেব নিকেশ আসলে করতে পারেন। 1, বিশ্বাস ভেঙে গেছে। সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পর্ককে আর সামনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে সেই সম্পর্ক আর ওয়ার্ক করছে না, এটা ধরে নেওয়া যায়। 2, আপনার অস্তিত্বই যেন তুচ্ছ। যখন আপনার জীবনসঙ্গী আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড ধরে নেবে, তখন আপনাকে বুঝতে হবে যে এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করে দিচ্ছে, আপনার স্বকীয়তাকে নষ্ট করে দিচ্ছে। মনে রাখা দরকার যে ভালোবাসার যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যেও আত্মসম্মান থাকা অত্যন্ত জরুরি। 3, মনোযোগ আর নেই। ভালোবাসা মানে পারস্পরিক বোঝাপড়া, যত্ন। যদি দেখেন সঙ্গী আপনার প্রতি আগ্রহ একেবারে হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করা শুরু করেছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব হচ্ছে না। 4, শ্রদ্ধার অভাব। প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু কিন্তু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। শ্রদ্ধাহীন ভালোবাসা আসলে কোনো ভালোবাসা নয়। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করতে থাকে, তবে সেটা মূলত কোনো সম্পর্ককে শেষ করে দেওয়ার একটা সংকেত, বড় সংকেত। 5, দৈনিক ঝগড়াঝাটি। যদি প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় এবং সমাধানের চেষ্টা করা সত্ত্বেও যদি সমাধান না হয়, ঝগড়ার রেশ থেকে যায়, তবে এই সম্পর্ক অত্যন্ত টক্সিক হয়ে গেছে। এই সম্পর্ককে আর সামনে নিয়ে যাওয়াটা কঠিন। আমাদের মনে রাখা দরকার যে সম্পর্ক শেষ হওয়া মানে কিন্তু জীবন শেষ হয়ে যাওয়া নয়, জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হওয়া। নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির প্রতি গুরুত্ব দিন। সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া। সত্যি কথা বলতে কি, জীবন খুবই ছোট। এই জীবন প্রতি মুহূর্তে প্রতিদিন অশান্তি দিয়ে, অসন্তোষ দিয়ে, ঝগড়াঝাটি দিয়ে, অপমান দিয়ে ভরে ফেলার কোনো অর্থ হয় না। আমরা অনেকে প্রচণ্ড ভীতু,
মনে হয় জীবনে কিছুই করতে পারবো না, এক ধরনের ডিপেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে। কিন্তু আলটিমেটলি এই ধরনের টক্সিক সম্পর্ক যদি মেনটেন করা না যায়, যদি রিপেয়ার করে সুন্দর করা না যায়, তাহলে একসময় জীবন খুব অর্থহীন হয়ে পড়ে, দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ে, বড় জটিল হয়ে পড়ে, জীবনের বোঝা টেনে সামনে নিয়ে যাওয়া যায় না। আর সেজন্য বুঝি সব ধর্মেও ডিভোর্সের একটা ব্যাপার রেখে দিয়েছে। ডিভোর্স বা সম্পর্কের ভাঙন, সম্পর্কের ছেদ কখনো কিন্তু এনকারেজড না। তারপরও যদি সেটা আপনার জীবন সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়, যদি সেটা আপনার প্রচণ্ডভাবে অশান্তির কারণ হয়, তাহলে সেই সম্পর্কের মধ্যে থেকে লাভ কী? বিষয়টি নিয়ে ভাববেন। তবে তার আগে আমি বলবো, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট, এই তিনটা জিনিসের উপরে গুরুত্ব দিবেন। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, পারলে একবার ভিজিট করবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।